আজকে এমন একটা ভিপিএন আলোচনা করব যেই ভিপিএনে পেইড ভিপিএনের যত ধরনের ফিচার্স রয়েছে সব কিছু পেয়ে যাবেন এবং একটা পেইড ভিপিএন ব্যবহার করলে আপনি যতটুকু সিকিউর ফিল করেন বা যতটুকু সিকিউর থাকতে পারেন ঠিক ততটা সিকিউরিটি এখনও পেয়ে যাবেন। ইভেন এটাতে এমন কিছু ফিচার্স রয়েছে যেটা আপনি পেইড ভিপিএনের মধ্যে পাবেন না এবং এই ভিপিএনটি সম্পূর্ণ ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। এটা আপনি শুধুমাত্র আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারবেন এবং ছোট্ট একটা রেস্ট্রিকশন রয়েছে, এটা যদি আপনি ইগনোর করতে পারেন তাহলে এটা দিয়ে আপনার প্রফেশনাল সব ধরনের কাজ আপনি কমপ্লিট করতে পারবেন, কোনো প্রকার সমস্যা এখানে ফেস করবেন না। যেহেতু আমাদের সবার পক্ষে টাকা দিয়ে পে করে ভিপিএন বাই করা পসিবল না, সো আমাদেরকে অল্টারনেটিভ অপশন যেতে হবে অ্যান্ড এটা সবচেয়ে সিকিউর এবং নিরাপদ একটা ভিপিএন যেটা ব্যবহার করে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। সো বাকি বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি কম্পিউটারে দেখব। আপনাকে নর্মাল ভিপিএন এবং পেইড ভিপিএনের মধ্যে পার্থক্য বুঝতে হবে, তাহলেই আজকে ভিপিএনের যে মর্মটা সেটা আপনি বুঝতে পারবেন। এখন সম্পূর্ণ বিষয়টা প্রপারলি আপনাকে বোঝানোর জন্য আমাকে কিছু আলোচনা করতে হবে, কারণ মূল বিষয় না জেনে জাস্ট সফটওয়্যারটির নামটা বললেই হবে না। অ্যান্ড এটা ছাড়াও আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে, আপনাদের ম্যাক্সিমাম প্রয়োজনীয় সফটওয়্যারগুলো এখানে পেয়ে যাবেন। এখানে টপ 10 সফটওয়্যার নিয়ে একটা ভিডিও আছে যেটা আপনাদের সবার দেখা উচিত। ইভেন গুরুত্বপূর্ণ প্রচুর ভিডিও রয়েছে যেগুলো আপনাদেরকে হেল্প করবে। আমরা মূলত AXshield VPN নিয়ে কথা বলবো। এটা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন, মোবাইল প্লাস কম্পিউটার দুই জায়গাতে চলবে। সো প্রথম কোশ্চেন হচ্ছে আমরা VPN কেন ইউজ করি? আমাদের আইডি বা আমাদের ইনফরমেশনটা হাইড করে অন্য কান্ট্রির লোকেশন দিয়ে কোনো একটা কাজ করার জন্য মূলত আমরা VPN ইউজ করি, রাইট? এখন VPN দুই টাইপের থাকে, একটা ফ্রি একটা পেইড। ফ্রিতে কি হয়, আপনি একটা লিমিটেড টাইপের ডাটা পাবেন বা লিমিটেড টাইমের জন্য ব্যবহার করতে পারবেন, অথবা কমপ্লিটলি ফ্রি যে ভিপিএনগুলো থাকে এগুলো কানেক্ট করে যখন কাজ করতে যাবেন আপনাকে দেখাবে আপনি জাপানে আছেন, ইউকেতে আছেন বা লন্ডনে আছেন, বাট লাস্টে চেক করে দেখবেন আপনি আসলে ওই রকম কোনো কান্ট্রিতে নেই। আপনার লোকেশন হয়তো ইন্ডিয়াতে বা বাংলাদেশের বা আশপাশে কোনো একটা কান্ট্রির আইপি দিয়ে বসে আছে, যেটা আপনি জানবেন না। ইভেন ফ্রি যে ভিপিএনগুলো পাওয়া যায় ওখানে কি হয়, আপনাকে যে আইপিটা দিয়েছে ওই সেম আইপি হয়তো আপনার পূর্বে অনেকেই ব্যবহার করে রেখেছে, সেটা আপনি জানতে পারবেন না। যদি পূর্বে আরও 100-200 বা অনেক মানুষ ব্যবহার করে থাকে ওই আইপিটা, তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি একটা কাজ করতে যাবেন, আপনি যেই কাজের জন্য নিয়েছেন ওই পারপাসটা ফুলফিল হবে না। অলরেডি হয়তো আপনার আইপিটা ব্লক হয়ে আছে, নয়তো বা এই আইপিতে কিছু ক্লেম রয়েছে যার কারণে আপনার কাজটা হবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলায় আপনি পড়বেন। ইভেন যে কোনো মুহূর্তে ডিসকানেক্ট হয়ে যেতে পারে বা নেট যদি চলে যায়, সেই ক্ষেত্রে আবার নেট কানেকশন করার সাথে সাথে কিন্তু এই আইপিটা কাজ করে না, নেক্সট টাইম অন্য কান্ট্রিতে চলে যায় বা অন্য আইপি চলে আসে, সেম আইপিটা বারবার আসবে না, যার ফলে আপনি যেই গোপনীয়তা বজায় রেখে কাজটা করতে যাচ্ছিলেন সেটা করা হবে না। এক এক সময় এক এক কান্ট্রির লোকেশন দেখাবে এবং আপনার কাজটা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। অলদো ফ্রি ভিপিএনের মধ্যে কী করা হয়, আপনি যে ওয়েবসাইটগুলো ভিজিট করেছেন বা আপনি যে মেলটা লগ ইন করেছেন বা যে ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করেছেন বা যে অ্যাকাউন্টে লগ ইন করে কাজটা করেছেন, আপনার ওই অ্যাকাউন্টের সমস্ত ইনফরমেশন তারা স্টোর করবে বা আপনি কী করছেন না করছেন সমস্ত ডাটা ওরা স্টোর করে এটা কোনো হ্যাকারের কাছে সেল করবে বা কোনো একটা কোম্পানির কাছে সেল করে দেবে। সেই ক্ষেত্রে আপনি যে কোনো মুহূর্তে প্রবলেমে পড়তে পারেন। সো এটা যথেষ্ট রিস্কি একটা বিষয়। এটা হচ্ছে মূলত এই ফ্রি ভিপিএনের ঝামেলা। আর পেড ভিপিএনের মধ্যে আপনাকে নির্দিষ্ট একটা আইপি পাবেন এবং ওইটা একদম কমপ্লিটলি ফ্রেশ আইপি থাকবে যেখানে কোনো প্রকার ক্লেম থাকবে না এবং একটা স্টেবল নেট কানেকশন পাবেন। এটাই হচ্ছে মূলত পেড ভিপিএনের কাজ। সো এখানে এই AXshieldের সুবিধাটা কি? AXshield হচ্ছে আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন, কোনো প্রকার কস্ট আপনাকে দিতে হবে না। সেকেন্ড, এখানে কোনো প্রকার ডাটা স্টোর করা হয় না। অ্যান্ড এটা হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন। আপনি যে কাজটা করছেন আপনার কাজটা কমপ্লিট হওয়ার সাথে সাথে যখন ডিসকানেক্ট করে ফেলবেন, সাথে সাথে আপনার সমস্ত ব্রাউজিং হিস্ট্রি বা ডাটা এটা লস্ট হয়ে যাবে। মানে ভিপিএনটা ইউজ করে আপনি যে ওয়েবসাইটে যাবেন ওখান থেকে ডাটা সরাসরি আপনার কাছে আসবে, মাঝখানে কোনো পার্সন এটা চেকও করতে পারবে না বা স্টোরও করতে পারবে না। সো আপনি সম্পূর্ণ রিস্ক মুক্ত থাকবেন যখন আপনি এই AXshieldটা ব্যবহার করবেন। অ্যান্ড এটার মধ্যে একটা চরম ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে কিল সুইচ। এই কিল সুইচ ফাংশনটা আপনি সব ধরনের পেইড ভিপিএনও পাবেন না, যেটা এখানে সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। এটার কাজটা হচ্ছে এরকম, আপনি যখন ভিপিএনটা ব্যবহার করে কোনো একটা কাজ করবেন, সাপোজ এক্সাম্পল স্বরূপ আপনি পেপ্যাল ব্যবহার করছেন এই মুহূর্তে, সো কিল সুইচটা অন না করে যদি পেপ্যাল ব্যবহার করেন, তো ওই মুহূর্তে আপনি আছেন সিঙ্গাপুরে, কোনো একটা কারণবশত আপনার নেটটা চলে গেল বা ব্রাউজার ক্র্যাশ করেছে, এই ধরনের প্রবলেম হতেই পারে। সো হঠাৎ করে যদি নেটটা চলে গিয়ে আবার নেটটা চলে আসে, ভিপিএনটা ডিসকানেক্ট হয়ে যাবে, বাট নেট পাওয়ার সাথে সাথে কিন্তু ওই ওয়েবসাইটে আপনার বাংলাদেশ আইপি থেকে
ঢুকে যাবে। সো ওয়েবসাইটে কিন্তু একবার দেখতে পারবে আপনি সিঙ্গাপুরে ছিলেন কিছুক্ষণ আগে, এখন বাংলাদেশে চলে আসছেন, আবার সিঙ্গাপুরে যখন আইপিটা কানেক্ট করবেন তখন দেখাবে যে আপনি সিঙ্গাপুরে আছেন। তো এই যে মাঝখানে সুইচটা করছে, সুইচ করার সময় আইপিটা আছে অলরেডি ওয়েবসাইটে ট্র্যাক করে ফেলছে। সো আপনার অ্যাকাউন্টের সাথে সাথে ব্লক করে দেবে। বাট যখন আপনি এই কিল সুইচটা ইউজ করবেন তখন যদি কোনো কারণে ব্রাউজারটা ক্র্যাশ করে অথবা নেটটা চলে যায়, পুরো নেট কানেকশন দেওয়ার সাথে সাথে আগে যে লোকেশনটা পূর্বে ছিল ওই লোকেশনটা অ্যাড হবে, তারপর ব্রাউজারের ইন্টারনেট কানেকশনটা কাজ করবে। অথবা ব্রাউজার যদি ক্র্যাশ করে অথবা যদি ব্রাউজারটা আপনি ভুলবশত কেটে ফেলেন, সেক্ষেত্রে পুনরায় ওপেন হওয়ার পর আগে ভিপিএন কানেক্ট করবে, তারপর বাকি ফাংশনগুলো অ্যাক্টিভ হবে, যার ফলে আপনি সম্পূর্ণ নিরাপদে এটাতে ব্রাউজিং করতে পারবেন, যেটা আপনি অন্য কোথাও পাবেন না। একটা ওয়েবসাইটে আসলাম, দেখেন এটা হচ্ছে ipscore.com। আপনার আইপিটা চেক করার জন্য আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। আইপিটা কতটুকু নিরাপদ বা আপনার আইপিটা কতটা ভালো এটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো স্কোর দেখতে পাচ্ছেন 100-এর মধ্যে 95 রয়েছে, যেটা খুবই ভালো। শুধু স্পাম হাউসের মধ্যে এটা ব্ল্যাক লিস্টেড রয়েছে। এটা মোটামুটি ম্যাক্সিমাম আইপি থাকে এরকমই, এটা কোনো বড় বিষয় না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রিয়েল আইপি। আমি এটা ব্লার করে রেখেছি, জানি না এই আইপি দিয়ে কোনো প্রকার প্রবলেম হবে কি না। এবং এটা অর্গানাইজেশন হচ্ছে আমার আইটি লিমিটেড। তো এখন এই যে এক্সিয়া ব্রাউজারটা আছে, এই ব্রাউজারের এই ডান পাশে দেখেন এখানে ছোট্ট একটা আইকন রয়েছে, আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন রয়েছে, কয়েকটা কান্ট্রি রয়েছে। এখান থেকে যে কোনো একটা কান্ট্রি আপনাকে চুজ করতে হবে, তার জন্য সিলেক্টে ক্লিক করবেন। দেন যে কোনো নির্দিষ্ট কান্ট্রি সিলেক্ট করতে পারেন, র্যান্ডম দিলে যে কোনোটা কানেক্ট হতে পারে, আর ক্লোজেস্ট দিলে মানে আশপাশে যে কান্ট্রিগুলো আছে এগুলো কানেক্ট হয়ে যাবে। সব নির্দিষ্ট একটা কান্ট্রি কানেক্ট করবো, ইউনাইটেড কিংডমে ক্লিক করব, তারপর লন্ডন ক্লিক করছি। দেন নিচে দেখেন কানেক্টিং চলে আসছে, সো এটা কানেক্ট হয়ে গেছে। আর কম্পিউটারের মধ্যে আপনি অপশনসে চলে আসবেন, দেখেন কিপ আলাইভ এটা অপশন রয়েছে, এটা অফ থাকতে পারে, এটা অন করে দিন অবশ্যই। এটা অন করে দিলে ওই কিল সুইচের কাজটা এখানে করবে। কোনো কারণবশত ব্রাউজারটা কেটে গেলে অথবা নেট চলে গেলে, যখন নেটটা কানেক্ট হবে এখানে ব্রাউজারের সাথে, তাহলে ওই নির্দিষ্ট যে আইপিটা ছিল ওই আইপিতে আগে কানেক্ট হবে, তারপর বাকি কাজগুলো চলবে। আদারওয়াইজ কোনো ওয়েবসাইট ব্রাউজিং এখানে হবে না। সো এখন আমি আইপিটা চেক করে দেখি, দেখেন ইউনাইটেড কিংডম লন্ডন, যেটা ওরা বলেছে সেটাই দিয়েছে, এবং এইটাও সেম 95% হচ্ছে স্কোর। যদি এই স্কোরটা আপনার 50-এর নিচে থাকে বা 60-এর নিচে থাকে, তাহলে ওই আইপিটা অলরেডি হয়তো অনেকে ইউজ করে নানান ধরনের ক্লেম টেম খেয়ে রেখে দিচ্ছে। আপনি নর্মালি কোনো একটা ফ্রি আইপি যদি ইউজ করেন তাহলে স্কোরটা পাবেন এই 40, 50 বা 60 এর আশপাশেই পাবেন, বা এর চেয়ে অনেক কম পেতে পারেন। সেটা মানে হলো ওই আইপিটা অলরেডি নান পারসন ইউজ করে ব্ল্যাক লিস্টেড করে রাখছে। ওই আইপি যদি আপনি ইউজ করেন তাহলে যে কোনো মুহূর্তে প্রবলেমে পড়তে পারেন। এই আইপি সমস্ত ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন, সব কিছু আপনি চেক করে নিতে পারবেন। এটা স্কোর কিন্তু 95, তার মানে খুবই ভালো একটা আইপি আপনি পেয়েছেন। এখন আমি কিছুক্ষণ জন্য নেটটা অফ করি, আপনাদের দেখাই আইপিটা সেম থাকে কি থাকে না। নেটটা অফ করে দিলাম, ওকে, নেট কিন্তু নাই। এখন আমি আবার নেটটা চালু করি, ওয়াইফাই চালু হয়ে গেছে, এবং ব্রাউজারে এই যে ভিপিএনে ক্লিক করলাম, ভিপিএন যে অপশনটা ছিল কানেক্টেড দেখাচ্ছে, ওকে। আবার এটা রিফ্রেশ দিই, দেখি এটা চেঞ্জ হয় কি না। আমাদের যে আইপি অ্যাড্রেসটা আছে, দেখেন আইপি অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয় নাই, সেম টু সেমই রয়েছে। তার মানে কি এটা প্রপারলি কাজ করছে। যদি কোনো কারণবশত আপনার নেট ব্রাউজিংয়ের সময় নেটটা চলে যায় বা ব্রাউজারটা ক্র্যাশ করে, তাহলে কিন্তু এই সেম আইপিটাই থাকবে। অথবা এই যে ব্রাউজারটা কেটে দিলাম, আমি কেটে দিয়ে আবার ব্রাউজারটা ওপেন করি, এখন আবার চেক করে দেখি, দেখেন সেম টু সেম রয়েছে। সো আই হোপ সম্পূর্ণ বিষয়টা আপনি বুঝতে পেরেছেন এটা কতটা ভালো একটা ভিপিএন। সো এখন এটা আপনি ইউজ করবেন কীভাবে। সো কম্পিউটার ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটা ব্রাউজার ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে এক্সপ্লোরার। এক্সিয়া কোম্পানির এক্সপ্লোরার ব্রাউজারটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, আপনি অন্য কোনো ব্রাউজারে এটা ইউজ করতে পারবেন না। প্রথম আপনি এই ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পর AXPLO এক্সপ্লোরার লিখে সার্চ করবেন, তারপর প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে এটাতে যাবেন, তারপর যে ডাউনলোড এক্সপ্লোরার অপশন রয়েছে ক্লিক করবেন। নিচে ISO, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, ম্যাকওএস দেওয়া আছে, আমরা উইন্ডোজে ক্লিক করব। স্টার্ট ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পর জাস্ট ডাবল ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে, আপনাকে আর কিছুই করতে হবে না। আর কিল সুইচ যে অপশনটা আছে লেখা, ওইটা আপনি মোবাইলে পাবেন, আর এখানে দেওয়া আছে কিপ আলাইভ। আপনি এই ব্রাউজারে ভিপিএন থেকে যে ধরনের সার্ভিস পাবেন ওইটা আপনি কোনো পেইড ভিপিএন থেকেও পাবেন না। আর যদি আপনি ক্রোম ব্রাউজারের মধ্যে ভিপিএন ইউজ করতে চান, তাহলে ওই যে প্রথম যে ভিডিও সাজেস্ট করেছিলাম
ওইটা আপনি দেখতে পাবেন। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে। এতক্ষণ যাবত আমরা AXshield VPN আলোচনা করেছি। সো আপনারা জাস্ট এই AXshield ব্রাউজারের মাধ্যমেই এই VPNটা ব্যবহার করতে পারেন কম্পিউটারে। এছাড়া অল্টারনেটিভ কোনো অপশন নেই, ওদের কোনো প্রকার এক্সটেনশন নাই যেটা আপনার অন্য কোনো ব্রাউজারে ব্যবহার করবেন। সো আপনাকে এই ব্রাউজারটি ব্যবহার করতে হবে অ্যান্ড আপনি যে লোকেশনটা কানেক্ট করবেন এই লোকেশনটা ফিক্সড হয়ে থাকবে আপনার ব্রাউজারের মধ্যে, এটা চেঞ্জ হবে না। ইভেন আমি 1 মাস পর ট্রাই করে দেখেছি, লোকেশন চেঞ্জ হয় নাই। বাট নর্মালি অন্যান্য ফ্রি VPNের মধ্যে লোকেশন কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হয়ে যায়। সো এই দিক থেকে আপনি নিরাপদে সব ধরনের কাজ করতে পারবেন। বাট তারপরেও যদি আপনি একদম এক্সট্রিম লেভেলের একজন ইউজার হয়ে থাকেন তো একটা পেইড VPN নেওয়ার জন্য, যদিও আমি এটাতে আজ পর্যন্ত কোনো প্রকার প্রবলেম ফেস করি নাই। বাট এটা যে মোবাইল ভার্সনটি আছে ওটা কিন্তু প্রপারলি কাজ করে না। সো এটা ব্যবহার করার প্রয়োজন নেই। নর্মালি আপনি জাস্ট ব্রাউজারটা ইনস্টল করে এই ব্রাউজারের মধ্যে সব ধরনের কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।